যারা হত্যার সাথে জড়িত তারা কখনোই শিল্পী হইতে পারে না। ইয়াং জেনারেশনের উদীয়মান যে ছাত্ররা ছিলেন, কলেজে পড়ুয়া যে ছাত্রদের, তাদেরকে মারার যে হুমকি একজন শিল্পী হিসেবে উনি দিয়েছেন, আমি মনে করি ওনার শুধু শাস্তি হলে হবে না, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যেই শাস্তি দেখার পর মানুষ চাটুকারিতা কি ভুলে যাবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যত বড় মাপের শিল্পী হোক, তারা ছাত্রদের তাজা রক্তের মধ্য দিয়ে চাটুকারিতা করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। একটা জিনিস স্পষ্ট এখানে বলেছেন যে গরম জল ঢেলে দেওয়া হোক। একজন অরুণা বিশ্বাসী ওই গ্রুপে ছিলেন না, ওই গ্রুপে আরো অনেক বড় বড় শিল্পী ছিলেন। আমি গতকালকে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যত বড় মাপের শিল্পী হোক, তারা ছাত্রদের তাজা রক্তের মধ্য দিয়ে চাটুকারিতা করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। আপনি দেখেন একটা জিনিস স্পষ্ট এখানে বলেছেন যে গরম জল ঢেলে দেওয়া হোক। ছাত্র আন্দোলনের আপনি দেখেন, ছাত্র আন্দোলন কিন্তু আমার মতো ভারগম্বী কোনো ছেলে ছিল না। ওইখানে ছিল আপনার এমনও আমরা দেখেছি যে আপনার 13 বছরের শিশুকে গুলি করে মারা হয়েছে। এবং ইয়াং জেনারেশনের উদীয়মান যে ছাত্ররা ছিলেন, কলেজে পড়ুয়া যে ছাত্রদের, তাদেরকে মারার যে হুমকি একজন শিল্পী হিসেবে উনি দিয়েছেন, আমি মনে করি ওনার শুধু শাস্তি হলে হবে না, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যেই শাস্তি দেখার পর মানুষ চাটুকারিতা কি ভুলে যাবে এবং মানুষ ভুলে যাবে যে কোনো সঠিক আন্দোলনে বাধা হলে কি ধরনের বিপদ হইতে পারে, এই ধরনের শাস্তি তাদের হওয়া উচিত। দেখেন গতকালকে এটা দেখার পর আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সভাপতি শ্রদ্ধেয় মিশা সওদাগর ভাই, বড় ভাই, আমি ওনার সাথে কিন্তু ফোনে কথা বলেছি প্রায় 20 মিনিট। উনি কিন্তু অনেক কথার মাঝে একটা কথা বলেছেন যে আমরা শিল্পীরা এক। তখন আমি খুব লাউডলি বলেছি যে ভাই দয়া করে কথাটা বলবেন না, শিল্পীরা সব জায়গায় এক হইতে পারে না। দেখেন আপনি এখানেও যদি বলেন যে, উনি কিন্তু ওইভাবে বলেন না কথাটা যে শিল্পীরা এক, আমি কিন্তু এটা বুঝাইতে চাইছি যে যারা হত্যার সাথে জড়িত তারা কখনোই শিল্পী হইতে পারে না। এবং এখানে যাদের নাম আসছে আমি বলবো যে সুস্পষ্ট তদন্ত করে শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষ থেকেও তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আইনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমি বলবো, আমি আরো কয়েকজনের সাথে কথা বলেছি, সবাই বলেছে যে এটা আইন দেখবে। আমি তখন বলেছি যে না, আগে ঘর এরপরে আইন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের একটা ঘর, এই ঘরে আগে তাদের বিচার হবে, আইন তো তাদের প্রক্রিয়াধীন বিচার করবেই, আগে ঘরে তাদের বিচার হইতে হবে। এইটা ওনার হুদিস, ওনাকে চিঠি দেওয়া হয়েছে এবং ওই চিঠির উত্তর উনি দিয়েছেন কিনা আমি জানি না। তো প্রক্রিয়াধীন আইনের প্রক্রিয়া যেটা হওয়া দরকার ওনার ব্যাপারে তো হবেই, এবং উনি সেই হোয়াটসঅ্যাপের সাথে জড়িত ছিল কিনা এটাও তো তদন্ত করছে। যদি ওই হোয়াটসঅ্যাপের আলো আসবেই, হোয়াটসঅ্যাপের সাথে উনিও জড়িত থাকে, ওনাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমি এখন পর্যন্ত দেখেছি আমাদের রিয়াজ ভাই, ফেরদৌস আহমেদ, অরুণা বিশ্বাস এবং আরও অনেক ছোট ছোট শিল্পীরা ছিলেন, অনেকজনই, তো ওইগুলাও আসতেছে। আপনার খুবই চমৎকার প্রশ্ন করেছেন। এমনও নায়িকা আছে ফিল্মে যে আপনি তার একটা ছবি নাম বলতে পারবেন না, কিন্তু সে বিলাসবহুল জীবনযাপন করছে। এটা সে কিভাবে করছে এটা খতিয়ে দেখা দরকার। আমি পাশাপাশি একটি কথা বলবো, দেখেন আমরা যারা ছবি প্রযোজনা করে, সিনেমা প্রযোজনা করে, একদম এই যে সংবিধান স্পষ্টভাবে লেখা আছে যে অনুদান পাওয়ার ক্ষেত্রে যে আপনি আগে কয়টা ছবি প্রযোজনা করেছেন। এমন অনেক নায়িকাই আছে যে কোনো ছবি প্রযোজনা করে নাই, অথচ অনুদানের ছবি পেয়ে আপনার 80 লাখ টাকা পায়, অনুদানের ছবি 10-15 লাখ টাকা তার ছবি বানিয়ে বাকি টাকা সে গুছিয়ে নিয়েছে। এই টাকাগুলো কার? এই টাকাগুলো তো সাধারণ মানুষের। আজকে কারেন্ট বিল বেশি, পানি বিল বেশি, বিদ্যুৎ এই যে সব সার্ভিস চার্জ বেশি, বাসা ভাড়া বেশি, এই টাকাগুলো তো সাধারণ মানুষ সরকারের অ্যাকাউন্টে জমা দেয়, সেখান থেকেই তো তাদেরকে ছবিগুলো দেওয়া হচ্ছে। সরকার তো আর নিজের পকেট থেকে ছবি কখনোই এই যে আমাদেরকে দেয় না। এমনও প্রযোজক আছে যে 20টা ছবি প্রযোজনা করেছেন, কিন্তু তিনি সঠিক মানুষ হওয়ার কারণে তিনি অনুদানের ছবি পাবে না। অথচ যারা ছবি কোনো দিন প্রযোজনা করেনি, প্রযোজনার খাতায় তার নাম নেই, উনি অনুদানের ছবি পাচ্ছে। এই যে আপনার চাটুকারিতা, এই যে মানুষকে চাটামি করে মানুষকে ওই যে সরকারি সম্পদ লুট করে, এরকম ইতিহাস ফিল্মে অনেক আছে, আপনারা খুঁজে বের করেন।